আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। তো এখন দুপুর, দেখো দুপুর 1টা বাজে। তো আমাদের এই গ্রামটা কীরকম অন্ধকার হয়ে রয়েছে, শীতের দিন তো দেখছো কীরকম অন্ধকার হয়ে রয়েছে। ওই যে জায়গাটা কুয়াশার মতন অন্ধকার হয়ে রয়েছে। এখন আজকে কোনো রোদ নাই, খুবই সুন্দর লাগে আজকের এই দিনটা। ইস, গাছটি ওই বাড়িতে কাজ করতেছে, বিল্ডিংয়ের কাজ। এই যে তোমার এই আমি খুঁজতাছি, হ্যাঁ তুমি এই যে গাছগুলো আমার সব 12টা বাজে লাইতেছে। এই যে ফুলগুলা সব ছিঁড়া ছিঁড়া ঠোকরাইয়া বন্ধুরা দেখছো যে কী অবস্থা করছে, পলাইছে সব, মুরগি মার্গি যাচ্ছে সব ফালাই দিছি। আমার এই যে এই মাইয়ার বান্ধবীরা আসে এখানে বসে, তাই চিন্তা করলাম যে এখানে ফুল দিয়া সাজাইব, বারিন্দাটা ঝর্ণা ঝান্না লাগাই দিব। তো এই জন্য জায়গাটা পরিষ্কার করা হয়েছে। এখানে ফুল গাছ আছে, আরও ফুল গাছ আনতে যাব। আর এই যে এখানে যে ফুল গাছ, এটা কি ফুল গাছ আমি তো চিনি না, তো ভালোই লাগে। এগুলা বড় হয়, খালি উপর দিকে ফুলও হয়, আর নিচটা এই যে ইটা, এই যে দেখছো গোড়াটা পুরা খালি, পুরাটা খালি। আর এই যে এর মধ্যে এই যে একজন আছে, এটি সব ঠুকরায় ঠুকরায় 12টা বাজায় ফেলায়। ওই বাড়িতে কাজ চলতেছে, মেয়ে আইলো স্কুল থেকে। তো আজকে তেমন রান্না বাড়া করবো না, করবো রান্না বাড়া, কিন্তু এই যে এখানে মুরগি কোটা হইতেছে, মুরগি করতেছে ফাতেমায়। আর এই যে এদিকে আমি করলা ভাজিটা বসাই দিছি। করলা ভাজিটা বসাই দিছি। আজকে করলা ভাজি আমার অনেক খাইতে ইচ্ছা করতেছে, তো ডাল দিয়া করলা ভাজিটা খাইতে অনেক ভালো লাগে, স্বাদ লাগে। এই কড়াইটা আমার অনেক পুরানা, আর এটার মধ্যে কোনো ভাজা পোড়া করলে লাগে না, তেল তেলা থাকে, অনেক ভালো লাগে। তাই আমি কড়াইটা ফালাই না। তো পুরানা জিনিসের থাকে বেশি, জানোই তো। তো করলা ভাজি করতেছি। আর আজকে মনে করো কী করুন, গত সবগুলা সাফ সুপ করলাম, ভালো লাগে না, এই কিজি বিজি হয়ে থাকে। তো এই যে এগুলো সাপ টাপ কইরা সকাল আজকে উঠছি, সকালে ওইটাই যে একটা বারিন্দায় রাখছি। আর এই যেগুলো গুছাইছি, তাই আজকে ফাতেমাকে দিছি যে মুরগিটা রাঁধতে, আর আমি করলা ভাজিটা বসাই দিছি। তো আমার সাথেই থাকো। এই যে আমি এখানে অল্প কিছু চাল ভিজিয়ে দিছি, এটা দিয়ে আমি আজকে চিতল পিঠাটা বানাবো। মুরগির মাংস রান্না করতেছি, এটা খাওয়ার জন্য। তো তোমাদের মতন আমি ভালো ভিডিও বানাতে পারি না, তো যাই হোক আমি যা বানাই তাই আলহামদুলিল্লাহ। আর তোমরা এক্ষুনি একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা যারা আছো তারাও আমাকে লাইক করে আমার পুরো ভিডিও জুড়ে থাকবে। আর যদি করে দাও তাহলে অনেক অনেক ধন্যবাদ। আর আমার বন্ধুরা যারা যারা করে দিছো তাদেরও অনেক অনেক ধন্যবাদ। এই যে বন্ধুরা আমার করলা ভাজিটা হয়ে গেল, ভাজা ভাজা করে রান্না করলাম করলা ভাজিটা। আজকে আমার ডাল দেখাইতে ইচ্ছা করছে, তাই ভাজি করলাম। তো বন্ধুরা আমি চালটি দিয়ে তেলের পিঠা বানাবো। তো সামনে তো আসলো শীত, তো আলহামদুলিল্লাহ সবাই তো একটু একটু এই শীতের মধ্যে পিঠা খায়, অনেক ধরনের পিঠা খায়। তো আমি আজকে একটু তেলের পিঠা বানাবো। তো তোমার ভাইয়া বলতেছে যে আমি তেলের পিঠা খাবো, আমার লিগা তেলের পিঠা বানাও। তো আমি বলছি তেলের পিঠা খাইবা, চাইল ভাঙাইতে ব্লেন্ডার লাগে। আর আমি এদিকে এলাকায় মেশিন আছে চাইল ভাঙানের, কিন্তু 2 কেজি 3 কেজি ছাড়া চাইল ভাঙায় না, 1 কেজি করে ভাঙায় না। তো আমার 2-3 কেজি ভাঙাইলে মনে করো ফ্রিজে রাখুম, রাখুম, নষ্ট হয়ে যাবো। তো আমি অন্য জায়গা থেকে ভাঙাই এনে রেখে দেবো। আর এখানকার চাইল ভাঙা, আমরা যেদিকে থাকি এই জায়গার চাইল ভাঙাটা ভালো না, অনেক মোটা, অনেক মোটা হয় চাইল ভাঙাটা মেশিনে, তাই আমি অন্য জায়গাতে কিনে আনলাম। আর আজকে এমনি আমি অল্প করে বানাইতেছি তেলের পিঠাটা। তোমার বললাম যে আমার তো ব্লেন্ডার লাগো, ব্লেন্ডার নাই, ঠিক আছে তোমার ব্লেন্ডার আমি আইনা দিব।
তো আমার ব্লেন্ডার আইনা দিব। আগে ছিল ব্লেন্ডার, আমি ব্যবহার করি না, ব্লেন্ডার ভালো লাগে না। এখন দেখি না ব্লেন্ডার ছাড়া কোনো কাজে চলে না, দিন দিন যায় আর আলসামি পায়। তো এই যে এখন ব্লেন্ডারটা থাকলে আমার চাইলগুলো ভাঙা হয়ে যেত গা, দোকানও যাইতে হইতো না। তখন আইনা দিব, ব্লেন্ডার আইনা দিব তোমার ভাইয়ায়। আজকে আপাতত হাতে পাটায় বাইটা পিঠাটা বানাই। তো বন্ধুরা, তোমরা কে কে শুরু করে দিছো পিঠা খাওয়ার? শীতের দিন বলতেই পিঠা। তো বন্ধুরা, এই যে আমি চালটা বাইটা নিছি আর গুড়টা মনে করো দিয়া দিছি, গলতইব না। আর এটা হচ্ছে বেকিং বেকিং খাওয়ার সোডা, বেকিং সোডা না, খাওয়ার সোডাটা দিলে কি হয়, একটু পিঠাটা ফুলে। আর আমি দেবো একটু লবণ, এই যে একটুখানি লবণ দিব। আর একটু দিব ময়দা, অল্প করে দিলে, ময়দাটা দিলে কি হয়, পিঠাটা ফুলবো আর সুন্দর হয়। এই যে, তো এগুলো আমি এখন অল্প অল্প পানি দিয়ে একটু গোলায় নিব, ঠান্ডা পানি দিয়া। ওইখানে আমার মেয়ে আয়রামণি আর ফারহানা তিনজনে দুষ্টামি করতেছে। তো বন্ধুরা, আমার এই যে পিঠা বানানোর তেলটা গরম হয়ে গেছে, তো আমি এখন এটা দিয়ে দিব। তো তোমরা পিঠা বানাইতে চাইলে বড় চামিচ নিবা, আর ছোট চামিচ নিলে ছোট ছোট পিঠা হইব। তো আমার পিঠাগুলো আজকে ছোট ছোট হয়ে গেছে। তো বড় চামিচ দিয়ে বানাইলে একটু বড় বড় হইব, খাইতে ভালো লাগবে, দেখতেও সুন্দর। ছোটোগুলো আমার কাছে খুবই ভালো লাগতেছে, মিনি মিনি। তো এই যে দেখো, মিনি মিনি পিঠা হয়ে গেছে গা, ছোট ছোট। এই তেলের পিঠাগুলো আমি ছোটোর জন্যই বানানোর লেগেই দিছি। তো তোমরা চাইলে বড় চামিচ দিয়ে বানাইতে পারো, বড় চামিচ দিয়ে বানাইলেও খুব সুন্দর হয়। তো এই যে দেখো, আমার পিঠাটা একেবারে গোল হয়েছে, ডিমের মতন, দেখছো? এরকম করে সবগুলো পিঠা ভাইজা নিব। তো বন্ধুরা, এই যে আমার পিঠা এটাও হয়ে গেছে। একসাথে 2-3টা করে ছাড়ন যায় না, ছাড়তে গেলে লেগে যাব, তাই একটা একটা করে ছাড়তে হইতেছে। তোমরা কে কে শীতের পিঠা খাওয়া আরম্ভ করে দিছো কমেন্টে জানায়ও। কম বেশি তো সবাই খাইব শীতের দিনে। এই যে আমার তেলের পিঠাটা হয়ে গেছে। এই পিঠাগুলো দেখো, মিনি পিঠা হয়ে গেছে, ছোট 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 হয়ে গেছে পিঠাগুলো। তো এই বড় চামিচ দিয়া বা বড় একটা কাপ দিয়া দিলে মনে করো হইব, এই যে এই বড় বড় হইব পিঠাটা। তো আমি ছোট চামিচ দিয়ে দিছি, তো ডাইলের ছোট চামিচ দিয়ে দিছি, দেখছোই তো তোমরা। এই জন্য তোমাদের ভাইয়া পছন্দ করে, আমরা সবাই পছন্দ করি। তো এই যে আমি এই প্রথম পিঠাগুলো লাল করে ফেলাইছিলাম, আমার কাছে লালটাই ভালো লাগে। কিন্তু তোমার ভাইয়া মনে করে পিঠাটা লালটা পছন্দ করে না, এই হালকা এই কালারটা পছন্দ করে পিঠাগুলো। তো আল্লাহর রহমতে মনে করো পিঠাগুলো যে হয়েছে, আলহামদুলিল্লাহ, আমি খুবই খুশি, ভালো লাগতেছে। তো তোমরা একটু কমেন্টে জানায়ও। আর শীত যেহেতু চলে আইছে, তো কম বেশি একটু তো সবাই খাইবো, সবাই খাবো আমরা। তো দেখতে পারবা কি 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 পিঠা বানাই কোন দিনে, তোমাদের একটা করে ভিডিও দিব পিঠার। তো আমার এই পিঠাগুলো কীরকম হয়েছে কমেন্টে জানায়ও। তো সবাই তোমরা ভালো থেকো, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।